আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। বুঝছো, আমার এইচএসসি লাইফে আমি যে জিনিসটা নিয়ে অনেক বেশি ভয় পাইতাম, এই দ্রবণে আয়ন শনাক্তকরণ। বুঝছো, তো এই আয়ন শনাক্তকরণ নিয়ে আমার একটা কাহিনী আছে, আমি তোমাদের সাথে শেয়ার করি। বুঝছো, আমার কলেজ ছিল ময়মনসিংহ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। তো আমি হচ্ছিল এই আয়ন শনাক্তকরণ সবসময় স্কিপ করতাম, এত বড় বড় যৌগের নাম তো এগুলো আমার মুখস্থ থাকতো না। দ্যাটস আমি সবসময় স্কিপ করছি। তো প্র্যাকটিক্যালের আমি হচ্ছিল ইয়ার চেঞ্জের ভাইবা দিতেছি। বুঝছো, প্র্যাকটিক্যালের তো আমি আমার যে কলেজ ডিপার্টমেন্টের হেড আছে আমাদের মিজান স্যার। তো ময়মনসিংহ যারা তোমাদের আসো তোমরা ময়মনসিংহে, তারা তোমরা জানো ওই মিজান স্যারের কাছে নিয়ে তোমার বুঝছো ভাইবা দিতেছি। তো স্যার আমাকে মানে A to Z সব প্রশ্ন করতেছে আয়ন শনাক্তকরণ থেকে, মানে যেটা আমি স্কিপ করছিলাম। বুঝছো, তো তখন আমি স্যারে বললাম, স্যার আমি তো আয়ন শনাক্তকরণটা স্যার ভালোভাবে দেখি নাই। স্যার বলতেছে, হ্যাঁ তুই কি ভাবছিস, তুই সৈয়দ নজরুলের ফার্স্ট বয়, তোকে আমি বাফারের ডেফিনেশন জিজ্ঞাসা করব না? পরে স্যারে আমাকে কথা শোনাইছে, দেন চলো স্যারে আমাকে অন্য প্রশ্ন করছে, অন্যগুলো পারছিলাম, আমার স্যারে পাস দিয়ে দিছে। ঠিক আছে, তারপরে আমি আইসা, আমার তো এটা খুব গায়ে লাগছে। স্যার আমাকে বলছে যে ফার্স্ট বয়ের মতো থাকবি, তোকে যে কোনো প্রশ্ন করলে আমি যাতে ভয় পাই, আমি কেন মানে তোর প্রশ্ন করে আটকাবো। হ্যাঁ, আমার কাছে এটাই লাগছে। দেন আমি কি করলাম, ওই আয়ন শনাক্তকরণটা খুব সুন্দরভাবে গুছাইলাম। তারপর মডেল টেস্টের সময় আমার মিজান স্যারের কাছে ভাইবা পড়ছে, তো দিলাম মিজান স্যারের কাছে ভাইবা, এবং তখন আমি সব পারছিলাম। ঠিক আছে, তো আমি কেমনে মনে রাখছি ইজিলি তোমাদের এটাই শেখাবো। তো আজকে আমরা পড়বো দ্রবণে আয়ন শনাক্তকরণ। দ্রবণে আয়ন শনাক্তকরণ খুবই ইজি একটা জিনিস, মানে এটা নিয়ে আসলে কি আমি তোমাকে গুছাই দিব। তোমার ছিল এটা কিন্তু MCQ এর জন্য বা ভাইবার জন্য না, শুধু সিকিউ আসে। আমার সময় এইচএসসি তে একটা পুরো সিকিউ আসছিল এটা থেকে। বুঝছো, তো এটা তোমার দেখবা বিগত বোর্ডে অনেক বেশি আসে এটা থেকে সিকিউ। তো এখানে আমি দুটো চিত্র দিছি, একটা ছিল পটাশিয়াম ফেরিসায়ানাইড, এটা ছিল ফেরোসায়ানাইড। বুঝছো, ফেরোসায়ানাইডের সংকেতটা দেখে রাখো, K4FeCN6, এটা তোমার লাগবেই। K4FeCN6, আর হচ্ছে এটা পটাশিয়াম ফেরিসায়ানাইড। আচ্ছা, পটাশিয়াম ফেরিসায়ানাইড আমাদের এত লাগে না, আমাদের ওইটা দরকার নাই, আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইডটা লাগবে। আচ্ছা, তো এখন হচ্ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে তুমি কি কি শনাক্ত করতে পারো। দেখো, পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6 দিয়ে কপার, আয়রন, Fe2+, Fe3+ এবং জিঙ্ক কি মনে রাখবা? তোমার হচ্ছিল কপার 2+, আয়রন 2+, আয়রন 3+, জিঙ্ক 3+, জিঙ্ক 2+, এই সিরিয়ালটা মনে রাখবা। কেন মনে রাখবা আমি বলতেছি। আচ্ছা, তো তোমার যদি এই চারটার মধ্যে যে কোনো একটা তোমাকে চাই, তখন তুমি কি করবা? তখন হচ্ছিল বিক্রিয়া দেখাবা। বিক্রিয়া দেখা কি পদক্ষেপ পরে ওইটা আমি তোমাকে মুখস্থ করাই দিব, প্যারানার কিছু নাই। কিন্তু যৌগটা কি হবে, ধরো আমি তোমাকে মুখস্থ করাই দিলাম, ধরো তোমাকে আমি মুখস্থ করাই দিলাম যে কি কি কালার পদক্ষেপ হবে, বাট তুমি পরীক্ষার হলে কেমনে লিখবা? সিকিউ আসলো, তুমি না MCQ পারবা, সিকিউ কেমনে লিখবা? সিকিউ এর জন্য এটা আমি দেখাইতেছি। তো তোমার ধরো কপার 2+, না পটাশিয়াম কত প্লাস, তাহলে এখানে তোমার কে আছে, যদি চারটা থাকে, কপার কয়টা ইউজ করবা তুমি? দুইটা, তাহলে এটা কিছুই না, কপার 2+, Cu2, আর হচ্ছে যা ছিল তাই, FeCN6। তারপরে এটার ক্ষেত্রে আয়রন কি 2+, না? আর হচ্ছে পটাশিয়াম কত প্লাস, তাহলে এখানেও আয়রন কয়টা? দুইটা, FeCN6। তারপরে তোমার Fe3+ আছে, আর এইটার তোমার কত? এটা পটাশিয়াম যদি এটা চারটা ইউজ করো, তাহলে এটা কত? -4 না? আর এটা পটাশিয়াম আয়রন কত? 3। তাইলে আমরা জানি যোজনী কি করবে? চেঞ্জ করবে, এক্সচেঞ্জ করবে। তাইলে তোমার Fe কি হয়ে যাবে? Fe4। আর হচ্ছে এখানে হবে FeCN6, এখানে কয়টা হবে? 3টা। বুঝছো, তাহলে 4 আর 3 এখানে হয়ে গেল। তারপর হচ্ছে জিঙ্ক 2+, তাহলে এখানে জিঙ্ক কয়টা ইউজ করবা? দুইটা, জিঙ্ক 2, FeCN6। ওকে, এতটুকু ক্লিয়ার। এখন কোনটা কি কালার পদক্ষেপ পড়বে? এটার ক্ষেত্রে কি পদক্ষেপ, এটার ক্ষেত্রে কি পদক্ষেপ, এটার ক্ষেত্রে কি পদক্ষেপ, এটার ক্ষেত্রে কি পদক্ষেপ? ভাই সব পারি, কিন্তু এটা মনে থাকে না, কি করব? মনে থাকবে না তো এটাই নর্মাল, আমারও তো থাকতো না। তারপরে দেখো, তুমি সিরিয়ালটা তো মনে রাখছো নাকি? প্রথমে কি কপার, পরে হচ্ছিল আয়রন, পরে হচ্ছিল আয়রন 2+, আয়রন 3+, পরে হচ্ছিল জিঙ্ক 2+। দেখো, আচ্ছা, তো তোমার ভালোবেসে হানি গান শোনায়, তো হানি বলতে আমি কি মিন করছি? ধরো আজকাল আমি অনেককেই দেখি অনেক ধরনের তোমার নিকনেম দেয়। বুঝছো, আমার একটা ফ্রেন্ড আছে, ও দেখলাম যে নিকনেম দিছে অক্সিজেন, আরেকজনে দেখলাম নিকনেম দিছে কি কলিজা। বুঝছো, মানে কলিজা না কি এরকম লাগে। মানে এটা দেখে আমি আসলে বুঝলাম না এরকম বানানটা কেন দিল সে, কে ও কলিগজা, মানে আমি কি লিখছি আমি নিজে বুঝতেছি না, তোমরা কি বুঝবা? বুঝছো, এটা আবার ক্রস হয়ে গেছে। বুঝছো, এক্স লিখতে গেলে যায়।
কলিগজা। এইরকমই ধরো আরেকজন কি ডাকে, হানি ডাকে, বুঝছো, হানি ডাকতেছে। তো সেই ক্ষেত্রে সে কি বলতেছে যে ভালোবেসে হানি গান শোনায়। তো ভালোবেসে হানি গান শোনাইতে তুমি সিরিয়ালটাও জানো, কপার Fe2+, Fe3+, জিঙ্ক 2+। তাহলে ভালোবেসে মানে ভালোবাসা মানে কি লাভ, লাতে মনে রাখবা, লাতে লালচে, বেতে হচ্ছিল বাদামি। তাইলে তোমার হচ্ছিল কপার 2+-এ কি কালার পদক্ষেপ পড়বে, লালচে বাদামি। তারপর ছিল হানি, হালকা নীল, গান গাঢ় নীল, শোনায় সাদা। দেখছো, তুমি হানির কথা দিয়ে আমি কিন্তু আমার কারোর কথা বলি না, এটা আমার এক ফ্রেন্ড হানি ডাকে, তো এটা থেকে আমি বানাইছিলাম, বুঝছো। ওই ময়মনসিং থাকতে, আমি কলেজে থাকতে এটা বানাইছিলাম, যে ভালোবেসে হানি গান শোনায়। তো হচ্ছিল ভালোবাসা কি লাভ, লালচে বাদামি, হানি হালকা নীল, তারপর ছিল গান গাঢ় নীল, শোনায় সাদা। ক্লিয়ার, ফাইন, এতটুকু আমাদের কমপ্লিট। তাহলে তো আমরা 4টা আয়ন শনাক্তকরণ শিক্ষা ফেলছি, ঠিক আছে। আচ্ছা, আরো শিখবো। এখন দাও, এখন আয়ন শনাক্তকরণ বিক্রিয়াগুলো তুমি দেখাবোই, বাট আগে তোমার দেখো যে এটা কেমনে। অ্যালুমিনিয়ামেরটা, অ্যালুমিনিয়ামেরটাতে তোমার কি ইউজ করছে, এটা কেমনে মনে রাখবা। ধরো আমি বললাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আয়ন না এটা, আর অ্যালুমিনিয়াম আয়নে আমি কি ইউজ করতেছি, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছি। দেখো দুইটারই শুরুতে কি আছে, এ আছে, তাহলে মনে রাখবা অ্যালুমিনিয়াম অ্যামোনিয়াম, অ্যালুমিনিয়াম অ্যামোনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, কি পদক্ষেপ পড়বে ওইটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, তারপরে দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা কেমনে মনে রাখবা। দেখো ক্যালসিয়ামেরটা মনে রাখবা, এখানে কি আছে, অ্যামোনিয়াম অক্সালেট না। আচ্ছা, তো এইটা তোমার ক্যালসিয়ামেরটা মনে রাখবা কক্সবাজার দিয়ে, কি দিয়ে, কক্সবাজার। তো তোমার কক্সবাজার কেমনে, দাও কক্সবাজার, কতে হচ্ছিল ক্যালসিয়াম, আর এখানে কি আছে অক্স, অক্সতে মনে রাখবা অক্সালেট, বুঝছো। তাহলে কক্সের হচ্ছিল তোমার অক্সালেট, কতে ক্যালসিয়াম, ওতে অক্সালেট, তাহলে অক্সালেট ইউজ করবো আমরা এখানে। কি অক্সালেট ইউজ করছি, অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে তোমার অ্যামোনিয়াম অক্সালেট যদি তুমি ইউজ করো, তৈরি হবে কি ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটটা কি কালার পদক্ষেপ পড়ে, সাদা। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও ইউজ করা যায়, ওইটাও সাদা পদক্ষেপ পড়ে। দাও আমরা যা পড়তেছি সবই সাদা, অ্যালুমিনিয়াম পড়ছি সাদা, দেখছো অ্যালুমিনিয়ামটাও কি হয়েছে, সাদা হয়েছে। আচ্ছা, ক্লিয়ার এতটুকু। তারপরে হচ্ছিল আমরা যাব সোডিয়াম। তাহলে আমরা তোমার হচ্ছিল অ্যালুমিনিয়াম অ্যামোনিয়াম, আর হচ্ছে তোমার ক্যালসিয়াম কক্সবাজার অক্সালেট। আচ্ছা, সোডিয়াম, সোডিয়ামেরটা মনে রাখবা, এটা তোমার হচ্ছিল আমার কি জানো, এটা আমার এমনি মনে থাকতো, এটা যৌগের নাম অনেক সুন্দর, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, বুঝছো। তো এটা হচ্ছিল পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট তুমি ইউজ করবা, তারপরে তোমার কি হয়ে যাবে, তারপরে তোমার হচ্ছিল হয়ে যাবে এখানে একটা সাদা পদক্ষেপ পড়বে। দেখো K2H2Sb2O7, এই সংকেতটা না আমার অনেক মনে থাকতো, কেন জানি তোমাদেরও থাকবে। দাও সোডিয়াম জন্য কি ইউজ করবো, সোডিয়াম পটাশিয়াম, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত কি, K2H2Sb2O7, এটা ইউজ করলে তোমার জাস্ট পটাশিয়ামের জায়গায় তুমি কি লিখে দিবা, সোডিয়াম, পদক্ষেপ সাদা। দাও এই সবগুলা কি সাদা পড়তেছে না, যেগুলো আমরা মুখস্থ করার করছি আর বাকি সবই কি সাদা পদক্ষেপ পড়তেছে। ওকে ফাইন। তারপরে হচ্ছিল আমরা সোডিয়াম পটাশিয়াম দেখলাম, এখন হচ্ছিল অ্যামোনিয়াম। অ্যামোনিয়ামে হচ্ছিল কি নেসলার দ্রবণ, অ্যামোনিয়ামে আমরা কি ইউজ করি, নেসলার দ্রবণ ইউজ করি। আচ্ছা, এখন তোমার এটা আমরা কেমনে মনে রাখবো, অ্যামোনিয়ামেরটা যে নেসলার দ্রবণ ইউজ করি, এটা কেমনে মনে রাখবো। এটা মনে রাখবা যে ধরো আমরা অনেক সময় কি করি জানো না, ধরো নিজের আমি আমি তেমন নাচ পারি না, তো আমার কাছে মনে হয় আমি নাচলে তো অনেক ভালোই নাচি নাকি। তো তোমার সবাই কি করে নিজেরটাকে অনেক ভাবে, অনেকে আছে না ধরো বাথরুম সিঙ্গার, যে বাথরুমে গান গাইতেছে, মানে বাইরের মানুষের যে কানের পর্দা ফাইটা যাইতেছে ওর খেয়াল নাই, বাট ও ভাবতেছে অনেক ভালো গান গাইতেছে, বুঝছো। এটা আমারও হইতো, যে আমিও গান গাইতাম, যে ভাবতাম যে বাকিরা মনে অনেক এনজয় করতেছে, আসলে না, এটা তো খুবই বাজে শোনায়, বুঝছো, এত খারাপ কণ্ঠে। আবার মানে এটা অনেকের আছে, বাট অনেকে ভালো গাও, বাথরুম সিঙ্গারও ভালো, বাট আমার ক্ষেত্রে এটা ব্যতিক্রম আর কি। তো এইটা তোমার একটা লাইন মনে রাখবা, যে নিজেরা নিজে যে বড় ভাবতেছি, আমি নেচে বাদশা, মানে আমি নাইচা নিজেকে বাদশা ভাবতেছি, যদিও আমার নাচ অনেক খারাপ, আমি নেচে বাদশা। দেখো আমিতে হচ্ছিল অ্যামোনিয়াম, নেচেতে হচ্ছিল নেসলার দ্রবণ, বাদশাতে হচ্ছিল বাদামি বর্ণের পদক্ষেপ।
তাহলে অ্যামোনিয়ামটা মনে রাখবা, আমি নেচে বাদশা, তাহলে অ্যামোনিয়াম, নেচেতে নেসলার দ্রবণ, বাদশাতে ছিল বাদামি। তো নেসলার দ্রবণে তোমার হচ্ছিল কি দ্বারা ফর্ম হয় নেসলার দ্রবণটা? নেসলার দ্রবণে তোমার হচ্ছিল একটা সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত, কিরকম ক্ষারীয়, বেসিক লেখা আছে বুঝছো, ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত কি এমিনো মার্কিউরো, আচ্ছা তোমার যেটা তুমি ইউজ করছো এটার নাম হচ্ছিল পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, কি দাও টেট্রা, চারটা আয়োডো আছে না, টেট্রাআয়োডো মার্কিউরেট আর সামনে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট। নেসলার দ্রবণটা আসলে কি ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট। তারপরে যেটা তোমার আসলে অদক্ষেপ পড়ছে এটার নাম কি দাও NH2Hg2I4, এটা মনে রাখো NH2Hg2I4, এটার নাম কি? এটার নাম হচ্ছিল এমিনো মার্কিউরেট টেট্রাআয়োডো, না না এমিনো মার্কিউরিক আয়োডাইড, এটার নাম কি এমিনো, বাট তোমার নামটা তো মুখস্থ রাখা লাগবে এমন না, এমিনো মার্কিউরিক আয়োডাইড। এমিনো মার্কিউরিক আয়োডাইড, আচ্ছা ফাইন। এখন হচ্ছে আমরা অ্যানায়ন শনাক্তকরণ দেখবো, ক্যাটায়ন শনাক্তকরণ শেষ। দাও ক্লোরিন, আমরা একটা জানি কি, আমরা তোমার হচ্ছে সিলভার ক্লোরাইড যে অধক্ষিপ্ত হয় এটা তো আমরা জানি নাকি, সিলভার ক্লোরাইডের অধক্ষিপ্ত হয়, এটা তো আমরা নর্মালি সবাই জানি। তো এটা তুমি মনে রাখবা সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হয়, তার মানে ক্লোরাইড শনাক্তকরণ করতে গেলে তুমি এটা ইউজ করতে পারো। তাহলে তুমি কি করবা, তখন তুমি মানে এটা করবা হচ্ছিল এই যে সিলভার ক্লোরাইডটা কি হইতে পারে, অধক্ষিপ্ত হইতে পারে, তাহলে তুমি সিলভার যুক্ত কোনো একটা যৌগ ইউজ করবা, এর নাম কি সিলভার নাইট্রেট। তুমি জানো সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হয়, তাহলে আমি সিলভার যুক্ত কিছু যৌগ ইউজ করব, এই যৌগের নাম কি সিলভার নাইট্রেট। তাহলে সিলভার নাইট্রেট ইউজ করলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে। দেখো সবই সাদা পড়ছে, সব সাদা অধক্ষেপ, একমাত্র অ্যামোনিয়ামটা বাদে, ওইটা কি ছিল বাদামি, কারণ আমি নেচে বাদশা। তারপর ছিল কার্বনেটটা কি তোমার কার্বনেট এবং সালফেট, এই দুইটা কেমনে করবা? দেখো প্রথমে বেরিয়াম নাইট্রেট দিবা, এটার মধ্যে কি দিবা বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট দেওয়ার পরে তোমার হচ্ছিল কি তৈরি করবে, দাও এইটা তৈরি করবে বেরিয়াম কার্বনেট BaCO3, আর এটা তৈরি করবে বেরিয়াম সালফেট, বুঝছো? তারপরে এই বেরিয়াম কার্বনেট বিক্রিয়া করবে HCl এর সাথে, বেরিয়াম সালফেট ইউজ করবে HCl এর সাথে। বেরিয়াম কার্বনেটটা তোমার হচ্ছে দ্রবণীয় হবে HCl এ, বেরিয়াম সালফেটটা অদ্রবণীয় হবে, মানে নো রিঅ্যাকশন, তাহলে কোনো রিঅ্যাকশনই কি দিবে না। এই জন্য তোমার হচ্ছিল আমরা বুঝতে পারবো এর মধ্যে কি আছে, ওটার মধ্যে তোমার সালফেট আয়নটা আছে। তাই তুমি প্রথমে বেরিয়াম নাইট্রেট দিবা, তারপর হচ্ছে কার্বনেটটা তৈরি করবে বেরিয়াম কার্বনেট, সালফেট আসলে বেরিয়াম সালফেট, দেন দিবা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনটার মধ্যে দ্রবণীয় হয়, বেরিয়াম কার্বনেটে কি দ্রবণীয় নাকি তোমার বেরিয়াম সালফেটে দ্রবণীয়, বলো? বেরিয়াম সালফেটের নো রিঅ্যাকশন। আচ্ছা এটা তুমি কেমনে মনে রাখতে পারো, দেখো এইখানে কি আছে সি আছে, এইটার মধ্যেও সি আছে, তাইলে এই সি বিক্রিয়া দিবে, বুঝছো? আর এটার মধ্যে সি, এটার মধ্যে এস, তো এই এসে বিক্রিয়া দিবে না, তাহলে সালফেট বিক্রিয়া দেয় না। তাহলে এইভাবে তুমি আয়ন শনাক্তকরণ সবগুলোই তুমি এখন মুখস্থ করে ফেলছো, পরীক্ষার হলে আসলে এরকম তোমার হচ্ছিল ওই যৌগটা যুক্ত করে কি হয় ঘটনাটা দেখাই দিবা। ওকে, তো এটা তোমার সবই সাদা পদক্ষেপ, বাকি শুধু আমি নেচে বাদশা আর প্রথমটা তো দেখাই দিলাম যে ভালোবেসে হানি গান শোনায়। ওকে।